সবাইকে গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এখন উঠেছি অনেকক্ষণ। অলির আজকে এক্সাম আছে, অলির আজকে দুটো এক্সাম। আজকে অলির হচ্ছে হিন্দি কম্পিউটার এক্সাম আছে, আর থার্ড ল্যাঙ্গুয়েজ মানে অ্যাসামিস এক্সাম আছে আর কি। তো অলি বেরিয়ে গেল, বাবনও বেরিয়ে গেল। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে সুজি বানিয়ে নিয়েছিলাম। বাবনকে সুজি দিয়ে রুটি দিয়ে তোমার টিফিনে দিয়ে দিলাম, আর আমিও সুজি খেয়ে নিয়েছি। এই হলো আজকে ব্রেকফাস্ট। বিশেষ কিছুই আজকে বানায়নি সকালবেলা উঠে। মেনলি আজকে সকালে আমার উঠতে ইচ্ছা করছিল না। কালকে অনেক রাত পর্যন্ত অলি পড়েছে। অলির সঙ্গে তো আমারও জেগে থাকতেই হয়, স্বাভাবিক। বাচ্চা না ঘুমালে মা তো ঘুমাতে পারে না। তো অলি মানে অলিরও আজকে খুব কষ্ট হয়েছে। আজকে স্কুল থেকে আসলে অলিকেও আজকে ঘুম পাড়াবো। তো সকালে উঠতে ইচ্ছা করছিল না, আর বিশেষ কিছু বানায়নি। তাই বাবনকে বললাম যে সুজি দিয়ে দিই, বলে হ্যাঁ হ্যাঁ হবে, কিছু একটা বানিয়ে দিলেই হবে। তো ওকেও সুজি রুটি আজকে দিয়ে দিয়েছি। তো এখন যাই, গিয়ে এখন রান্নাঘরে যাব। কিছু সব ঘরের টুকটাক কাজ আছে, সেগুলো সারবো, সেরে যাব রান্নাঘরে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে তোমাদেরও ব্লগটা। আজকে পাশে থাকো, চলো। সকালের কাজকর্ম সব কমপ্লিট। মোটামুটি যা যা ঘরটর গোছানো ছিল হয়ে গেছে। এখন রান্না বসিয়েছি, কিছুটা এখনও বাকি আছে। এখন আজকে বিশেষ কিছু বানাবো না। আজকে বানাবো হচ্ছে কুমড়োর ডাকা না লাউয়ের ডাকা না, এটা আমার না মনেই পড়ে না। যাই হোক, যেটা খসখসে হয়, কুমড়োই মেবি। কুমড়োর ডাকা দিয়ে মুগের ডাল দিয়ে বানাবো, চচ্চড়ি টাইপের যে বানায়। আর বোয়াল মাছ আনা আছে, তো বোয়াল মাছটা বানাবো। এই দুটো বানাবো। তারপর যদি রাতে বলে ডাল টাল লাগবে, তো রাতে ডাল একটু ভাজা বানিয়ে দিলে হয়ে যাবে। চলো তোমাদের দেখাই, আর আমারও রান্না সারতে থাকি। তবে রেসিপি তো আর শেয়ার করার কিছু নেই। বোয়াল মাছও সবাই বানাতে জানো, আর ওই কুমড়োর ডগা দিয়ে মুগ ডাল এটাও সবাই জানো। এটা রেসিপি শেয়ার করার কোনো ব্যাপার নেই। তো এই আর কি, চলো দেখাই তোমাদেরকে। এই যে এখানে হচ্ছে কুমড়োর ডগা দিয়ে মুগ ডাল, এটা সেদ্ধ বসিয়েছি, এরপরে ফোড়ন দেব। এটাই হয়ে গেলে, আর এখানে এই যে বোয়াল মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এটাকে যেমন আলু দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে যেমন গায়ে মাখা করে ধনেপাতা ছিটিয়ে, ওটাই করব। তো এই আর কি, এই দুটোই রান্না। রাতে তো বললামই, যদি বলে ডাল টাল লাগবে, তো ডাল একটু ভাজা বানিয়ে দিলে হয়ে যাবে। কিছুটা করে রাখলে ভালো, নইলে না রাতে একবারে করতে একটু প্রবলেম হয়। তারপরে আজকে একটা বিকেলবেলা ইনভিটেশনও আছে, মানে পাশের ঘরে বাচ্চাটার বার্থডে, তো সেখানে যাব। তো ওই জন্য একটু করে রাখলে আগিয়ে থাকলো আর কি। এই আর কি, তো চালাই করি। আর অলি তো এক্সাম দিতে গেছে, বললামই অলির আজকে এক্সাম আছে। অলির আজকে কম্পিউটার আর অ্যাসামিস এক্সাম আজকে আছে। আর আছে হচ্ছে 12তে হলে ফিনিশ। তো ও বাজবে, আমিও বাজবো। এই সারাদিন পর আর ভালো লাগে না। তো যাই হোক, আমি রান্না বান্না সারতে থাকি। অলিরও আসার টাইম হয়ে গেল, 1টা বাজতে চায়। অলিও এসে যাবে, তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তারপরে এখনও ভাবছি হেয়ার ওয়াশ করবো আজকে একটু, কারণ না মাথাটা খুব নোংরা হয়েছে। ওই জন্য হেয়ার ওয়াশ না করলেও আজকে হবে না। আর কালকে থার্সডে ছিল, ওই জন্য কালকে আর হেয়ার ওয়াশটা করিনি। আজকে হেয়ার ওয়াশটা করে নেবো। তো চলো আমি সারতে থাকি, তারপরে আবার কথা হচ্ছে। আর ওখানে কি চলছে বলো তো? ওখানে চলছে ব্লগ। আমি না রান্না করতে করতে না ব্লগ চালিয়ে নিই, না গান চালিয়ে নিই। মানে একা একা মুখ বন্ধ করে ওই রান্না করতে ভালো লাগে না। ওর জন্য রান্নাঘরে আসলে আগে যদি কেউ থাকে তো ঠিক আছে, গল্প করতে করতে হয়ে যায়। যদি ওরা কেউ ঘরে না থাকে, রান্না একা একা করি, তখন ওই নয় ব্লগ চালিয়ে নিই, নয় গান চালিয়ে নিই, আর নয়তো মিষ্টিকে ফোন লাগিয়ে নিই। মানে এই 3টে হচ্ছে আমার রান্না করার সঙ্গী আর কি। রান্না করতে করতে এই 3টে কাজ আমি করি। নয় ব্লগ চলবে, নয় গান চলবে, নয় মিষ্টির ফোন চলবে। তা কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। নইলে না একা একা ভালো লাগে না, কারণ বোরিং লাগে। তো এই আর কি, চলো কাজ সারি এখন। তো রান্না তো হচ্ছে। আর আজকে এইটা আনিয়েছি, এটাই ইউজ করি আর কি। যেহেতু আমার চুলটা তোমার ওই মানে কেরা স্মুথনিং করা, তো অন্য কিছুতে ইউজ করা যায় না। লরিয়ালের এই কালারটা কিন্তু খুব ভালো। আর পুরো মানে স্ট্রাকচারটা না পুরো ক্রিমি স্ট্রাকচার, মানে দিতেও সুবিধা, আর ভালো বেশ কালারটা। তো এটা আনালাম। এটা আজকে যদি হেয়ার ওয়াশ করি, কালকে হচ্ছে সানডের দিকে লাগাবো।
মাথায় না ভীষণ গ্রে হেয়ার হয়েছে। আর গ্রে হেয়ার মানে এমনই, আমার সামনের দিকটা গ্রে হেয়ার বেশি, মানে ভেতরে যত না আছে চুলের, কিন্তু এই সামনের এইখানটায় গ্রে হেয়ারটা বেশি, ভেতরে অত নেই, কিন্তু সামনেটা ভীষণ গ্রে হেয়ার। কার না ফোন এসছে, দেখি কে ফোন করছে। ওই তখন ফোন আসলো, অলির টিচার ফোন করেছিল কখন পড়াবে বিকেলে আজকে, তাই টাইমিং বলার জন্য। তো এই আর কি, এখন না মানে রান্নাঘরে একভাবে দাঁড়িয়ে রান্না করা যায় না, এত গরম লাগে। আর মানে কলকাতা যেমন গরম, এখন গুয়াহাটিতেও সেম। ওয়েদার ফোরকাস্টটা দেখলে দেখা যায় সেম গরম থাকে, কিন্তু গুয়াহাটিতে না আগে এত গরম ছিল না, গুয়াহাটিতে আগে এত গরম ছিল না। এখন যা গরম পড়ে না, মারাত্মক গরম, একভাবে রান্না করা খুব কষ্ট হয়। তাই একটু বসলাম, দেখি অলি কখন আসে আর কি। অলি আসার সময় হয়ে গেছে, ওই দেখি। রান্না বান্না সব কমপ্লিট, এখন যাব স্নানে। ইস, পুরো ঘেমে কি অবস্থা, পুরো বিধ্বস্ত হয়ে আছি। তো এখন যাই, আগে স্নানটা সারি, স্নানটা না সারলে না আরও বেশি যেন গরম লাগে। আর কি রোদ দেখো বাইরে, পুরো চৈত্র মাসে, ফাল্গুন মাসে পুরো চৈত্র মাসের মতো রোদ দিচ্ছে, খুব গরম। চলো, তো এই হলো দুপুরের রান্না বান্না, এবার যাব স্নানে। চলো আগে স্নানটা করে আসি। আর দিচ্ছে না, মানে এত গরম লাগে। আর আমার রান্নাঘর, প্রতিটা ঘরে রোদ পড়ে, রান্নাঘরটা রোদ পড়ে, মানে বেলা হয়ে গেলে না আর ভাল লাগে না রান্না করতে, আর পুরো মানে ঘরটাই পুরো গরম হয়ে থাকে। আগে স্নানটা করে আসি। ওই ঘরে আওয়াজ হচ্ছিল, ওই জন্য আর কথা বললাম না, এই ঘরে চলে আসলাম। পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, ওই জন্য এই টাইলসের কাজটা হলে না কদিন পুরো মাথা ধরে যায়। তো কিছু তো করার নেই, তারাও কাজ করবে, তার মধ্যে আমাদেরও আমাদের কাজটা করতে হবে। আর রাস্তার সামনে ঘর হলে যা হয়, সারাদিন গাড়ি ঘোড়া, আর এখন সব পাশাপাশি সব বিল্ডিংগুলোয় কাজ হচ্ছে, এরকম আওয়াজ চলতেই থাকবে, কিছু করার নেই। তো এই যে অলিও এখনও স্নান করেনি, অলিও এখনও বসে বসে মোবাইল দেখছে, দাঁড়াও দেখাই। না স্নান করে না কিছু, এই যে বসে বসে মোবাইল দেখছে। যা স্নানে যা, যা বাবু, 2টো বাজতে যায়, যা স্নানে যা। পরীক্ষা দিয়ে এসছে, দেখলেই এসে ব্যাস বসে পড়েছে। যাই আমি স্নান করে, তারপরে ও যখন যাবে যাবে, আমার স্নান করে ঠাকুর দিয়ে হই, তার তখন ও স্নান হয়ে যাবে। যা মা, চলে নে অলি, লাঞ্চ রেডি, আয় খেয়ে নে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি ওদের ঘরে যাব। কিন্তু রেডি আর কিছুই না, জাস্ট একটু লিপস্টিক লাগালাম আর কাজল লাগালাম, কারণ ভালো লাগছে না, শরীরটা ভীষণ খারাপ লাগছে, বলতে মাথা ভীষণ ব্যথা হচ্ছে, ভীষণ যন্ত্রণা করছে, আমার যাওয়ারই ইচ্ছা করছে না এখন। কিন্তু আমি না গেলে অলি যাবে না, তার জন্যই আমার যাওয়া। অলি মানে একা যেতে চায় না, অলি ভীষণ পাজি। অলি চলে গেলে আমার না গেলেও হতো, কিন্তু মানে আমার এখন মনে হচ্ছে কি অন্ধকার করে যদি আমি একটু শুয়ে থাকতে পারতাম, খুব আরাম পেতাম। তো যাই ওদের ঘরে, ওদের ঘর থেকে পাশেই, যদিও মানে পাশের রুমই আমার। তো এসে ভাবছি করবো, একটু ভাপ নেবো, ভাপ নিয়ে যদি আরাম পাই তো যাওয়া যাক। আর দেখি যদি সবাই তো কমফোর্টেবল হয় না, না যদি ওরা ঠিক মানে কমফোর্টেবল থাকে তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে ক্লিপিং শেয়ার করবো, কারণ সবাই ভিডিও করাটা সবাই কমফোর্টেবল থাকে না, বা সবাই পায় না, সেখানে আমি গিয়ে একটা ভিডিও করব, ওটাই আর কি। তো ঠিক আছে, দেখি যদি সব ঠিকঠাক থাকে তোমাদের সঙ্গে নিশ্চয়ই ক্লিপিং শেয়ার করব। তো এখন যাওয়া যাক, এই আর কি। ওদের ঘর থেকে, আর এত মাথা ধরেছিল, মানে লাস্টে মেডিসিন নিতে হলো, না হলে কমছিলই না। এখন তো আর ভালো লাগছে না আজকে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। দেখো অবস্থা, বাই বাই, চলো টাটা, গুড নাইট।